যখন আপনারা সবাই যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, আব্বাজান, জিশান, আপনারা একটু আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। সোফানিসবা মিথ্যা বলছে না। আরে ও কেন মিথ্যা বলবে? আরে ও তো আমার আম্মিজানকে এত ভালোবাসতো যে একজন শাহজাদি হওয়া সত্ত্বেও আমার আম্মিজানের পা টিপে দিত, রান্নাঘরে রান্না করতে যেত, অজুর জন্য পানি এনে দিত, রাতের পর রাত অজিফা পড়েছে আমার বংশের কল্যাণে। সেই সোফানিসবা এ নয়, ও ছিল ও। আচ্ছা, এ নাকি? এ তাহলে সেই সোফানিসবা? দেখলে না বাজান? দেখলে জিশান? ধোঁকাবাজির সীমা পেরিয়ে গেল, বেশরমের উদাহরণ হয়ে গেল এটা। সেবা করলাম আমি, আর প্রশংসা আবিদা এই অপরিচিত মেয়েটার করছে, যাকে আজ আমি দ্বিতীয়বার দেখছি। গত রাতে আমি ওকে প্রথমবার দেখেছিলাম। আপনারা কি কেউ এই মেয়েটাকে আগে দেখেছেন? জবাব দিন, বলুন আমাকে। হয়তো দেখেছেন, জবাব দিন যে আপনাদের সবার ভেতরে আগে কেউ কখনো এই মেয়েকে কি এখানে দেখেছেন? সোফানিসবা সত্যি বলেছে, আমি এই মেয়েকে কখনোই দেখিনি। আজ প্রথমবার দেখেছি। আপনারা একদম ঠিক বলছেন, কিন্তু আমি আপনাদের দেখেছি। আমি হচ্ছি ইসমত জাহান। আপনারা কখনোই আমাকে এই চেহারায় আগে দেখেননি, কেননা এর আগে জাদু করে আমার চেহারা সোফানিসবার চেহারায় বদলে দিয়েছিল, আর আমি সোফানিসবার যমজ হয়ে গিয়েছিলাম। যমজ চেহারা? যমজ সোফানিসবা চেহারা বদলে দিয়েছিল? ইসমত জাহান থেকে সোফানিসবা বানিয়ে দিয়েছিল? কখনোই হতে পারে না। এ কি করে সম্ভব? কি প্রমাণ আছে এর কাছে? অনেক প্রমাণ আছে। প্রথম প্রমাণ, আপনার বিবি না হবার দরুন সব সময় ওজিফার বাহানা করে আমি আপনার বিছানা থেকে দূরে থাকতাম। দ্বিতীয় প্রমাণ, আপনারা সবাই আমার খেদমত, আমার বদলে যাওয়া ব্যবহারে খুব খুশি ছিলেন। তৃতীয় প্রমাণ, আমি বলতে পারবো আপনাদের বংশের সম্পদ ভাড়ার ঘরের দেয়ালে লুকানো আছে। এইসব এই মেয়েটা, তুমি চুপ থাকো, ওকে বলতে দাও। আরো প্রমাণ ওই কাগজ, সেই কাগজ যেখানে আম্মিজান আমাকে দিয়ে ঘরের খরচের সব হিসেব করাতেন। আমি আমার হাতের লেখা আপনাকে এখনই দেখাচ্ছি। এই দেখুন, এখানে আমার হাতের লেখা আছে। আমি এখনো ঠিক একইভাবে লিখে দেখাতে পারবো। এইসব ওই মেয়েটা ওই আবিদার জাদুতে শিখেছে। আমরা নাপাক জাদু আর কালো এলেম করি না। আমরা আল্লাহর পাক কালামের আমল করি শুধু। আর জাদু তো তোমাদের মতো বাদ্রুহুদের পালনকারী জাদুকর্ণী মারিখা করতে পারে। এই অপরিচিতা মেয়ে ইসমত জাহান, তোমার কিছু কথা সত্যি মনে হয়েছে। তুমি কি আমাদের এমন কিছু প্রমাণ দিতে পারো যেন জিশানেরও এটা বিশ্বাস হয়ে যায় যে সোফানিসবার চেহারা ধরে ইসমত জাহানই ছিল? হ্যাঁ, নিশ্চয়ই দিতে পারবো। আর সেই প্রমাণ হচ্ছে ওই কাহিনী, ওই ডাইনির কাহিনী যা আমি জিশানকে শুনিয়েছিলাম। আর জিশান নিজেই সেই কাহিনীর শেষটা বলে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এই কথাটা একদম সত্যি। ওই গল্পটা শুধু
আমি আর সোফানিসবাই জানতাম যে সেই সময় আমার সাথেই ছিল। যদি সেই সোফানিসবা ইসমাত জাহান হয়, তাহলে এই সোফানিসবা কে? এটা বদাত্তা যায়নি আসলে তোমার বংশকে শেষ করতে আর তোমার রক্ত খেতে এসেছে। না জিশান না, ও রাগ আর হিংসার কারণে এসব বলছে, কারণ ওর বিয়ে তোমার সাথে হয়নি। এখনই সবার সামনে আমি আমার ইলম দিয়ে বলে দিচ্ছি যে এটাই বদাত্তা, সেই ডাইনিটা। খবরদার, থামো আবিদা। জিশান, তোমার বিবি আর তোমার বউ বেগম যাই বলছে সব সত্যি বলছে। এই চেহারার বদল, নামের বদল, এই সব কিছুই আমি আবিদার কথাই করেছিলাম। আর এই সব কথার উদ্দেশ্য একটাই, যেন এই সোফানিসবা তোমার মন থেকে মুছে যায়। তুমি ওকে তালাক দিয়ে যেন এই ঘর থেকে বের করে দাও। আর এই আবিদাকে বিয়ে করে ওকে এই বাড়ির এই বংশের বউ বেগম করে ফেলো। ও মিথ্যাবাদী, ভণ্ড, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই জিশান। ও তো শয়তানের উপাসক, কালো এলমের গোলামি করে ও। আর আমি রুহানি আর রহমানি আর জালালি এলমের খাদিমা। শয়তান ওকে সাহায্য করে আর ও ওই সোফানিসবাকে সাহায্য করে। ও নিজের অপরাধ, গুনাহ, ধোঁকা আর প্রতারণা লুকানোর জন্য তোমাকে মিথ্যা কথা বলছে। তুমি আবার কে? আমি অসহায় লোকদের সাহায্যকারী, সাহিরা মুস্তারি। ও মুস্তারি নয়, আসলে মারিখা। ভালো লোকদের বিপদে ফেলে ও। আমি তোকে বিপদ থেকে বাঁচাতে এসেছি জিশান। সোফানিসবাকে ও সামনে থেকে জলদি সরিয়ে ফেল, নয়তো ওর উপর জাদু করে ওকে এখান থেকে তাড়িয়ে দেবে। দাঁড়াও আবিদা, ব্যাস। জিশান, জিশান, ওই যে দেখ আগুন। এখন ইসমাত, আবিদা আর ওর বাবাকে বাড়ি থেকে বের করে দে, না হলে পুরো বাড়ি এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এই আগুন আমি নয়, ও লাগিয়েছে জিসান, ও। ব্যাস ব্যাস, যাও, চলে যাও এখান থেকে। আবিদা, আমির, ইসমাত জাহান, বের হয়ে যাও এখান থেকে। আর খবরদার, যদি আমার বিবি সোফানিসবার দিকে চোখ তুলে তাকাও, আমি তোমাদেরকে মেরে ফেলবো। ভণ্ড, বেঈমান, শয়তান, জাদুকর। জিশান, ভদ্রভাবে কথা বলো। আপনারা এখান থেকে চলে যান। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বেয়াদবির জন্য আমি মাফ চেয়ে নিচ্ছি। যাও, চলে যাও এখান থেকে। যাও। যা কিছু ভেবেছিলাম হলো না। আমাদের কাছে প্রমাণ তো অনেক ছিল, প্রমাণ জোরালোও ছিল, কিন্তু আমাদের মতো আমাদের শত্রুরাও পুরো তৈরি হয়ে এসেছিল। আরে আমি তো জিশানকে পুরো বুঝিয়ে ফেলেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে জাদুকরনি এসে আমাদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে গেল। আমাদের এই ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আর ভাবতে হবে যে ঠিক কি ভুলের কারণে, কোন ভুলে আমরা এমন ব্যর্থ হলাম।
আর সেই ভুলকে দূর করে আমরা আমাদের সেই ব্যর্থতার সিঁড়ি বেয়ে উঠেই সফলতা অর্জন করে আনব। আপনি একদম ঠিক বলেছেন। ব্যর্থতাই মানুষকে সফল হবার প্রথম শিক্ষাটা দেয়। ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই সফল হব। আর আমাদের এই সফলতা মানব জাতির অনেক বড় উপকার করবে। আল্লাহর বান্দাদের ওই খুনি ডাইনের হাত থেকে বাঁচানো অনেক বড় নেক কাজ হবে। কি হয়েছে ভাইজান? ওই জাদুকরের দুষ্টুটা গতকাল থেকে তার বন্ধুদের সাথে পুরনো গাছের ডালে হাসি ঠাট্টায় মেতে আছে, নিজের মনিবের প্রশংসা করে বেড়াচ্ছে। তোমার সামনে? না না, আমি তো ছিলাম একটু দূরে, গাছের বড় বড় পাতার আড়ালে লুকিয়ে বসেছিলাম আমি। ও তো আমার সামনে আসেই না। ও জানে যে আমি তো তোমার বড় ভাই, তাই ভয় পায়। এখন জলদি বলো, কি জানতে পেরেছো? আমি জানতে পেরেছি জাদুকরের পাজি পাখিটাকে বন্ধুদেরকে বলতে শুনলাম যে ও বাড়ি যাবে না, কারণ ওর মালিক জাদুকরি ওর নায়েব সুপারিশবার বাড়িতে অতিথি হয়ে আছে। যতক্ষণ ওই বাড়িতে আরেকজন মারা না যাচ্ছে, জাদুকরি সেখান থেকে ফিরে যাবে না। এটুকুই বলতে শুনেছি। কথাটা ও একদম ঠিকই বলেছে। যতক্ষণ ওই বাড়িতে আর কেউ মারা না যায়, জাদুকরনি নিজের বাড়ি ফিরবে না। জিসানের আব্বাজানকে চিঠি লিখে বাইরে ডাকো আর বুঝিয়ে দাও যেন রাতের বেলা নিজের আর বাচ্চাদের ঘরের দরজা যেন বন্ধ রাখে। যে যতই ডাকাডাকি করুক না কেন, ভুলবে না। হ্যাঁ, আর আমরা তাকে সেসবও বলে দেব যা সেদিন আমরা সোফানিসবার সামনে বলতে পারিনি। আমি এখনই আসছি আব্বাজান। আব্বাজান, আপনি বাগানে আসুন, কথা আছে। আবিদা, ভাইজান, তুমি এই চিঠিটা জিশানের আব্বাজানের কাছে পৌঁছে দাও। যাও ভাইজান। আব্বাজান, আপনি বাগানে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। আবিদা। আব্বাজান, আপনি বাগানে আসুন, কিছু জরুরি কথা বলার আছে। আবিদা। 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 আবিদা, 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 মেয়ে আমার,
আমাদের বাড়িতে কালো ছায়া ঘনিয়ে এসেছে। ওই দিন তোমার আর ইসমত জাহানের কথা শুনে আমি নিশ্চিত হয়ে গেছি যে আমাদের বাড়িতে সোফা নিসবা আসলে মানুষ নয়, ও একজন ডাইনি, বদাত্মা ডাইনি, ডাইনি। সোফা নিসবা না, 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 ছেড়ে দাও আমাকে, বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমাকে মেরো না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, জিশান, জিশান, জিশান! ব্যাপারটা কি? আগে তাড়াতাড়ি আপনি বাগিচায় পৌঁছানোর চেষ্টা করুন। আপনি ওখানে গেলেই সব জানতে পারবেন। কিন্তু কিন্তু কি হয়েছে সেটা তো বলছো না তুমি। আপনি আসুন, আসুন, আপনি জলদি আসুন আমার সাথে। আরে কিন্তু আব্বাজান, আব্বাজান, কি হয়েছে এগুলো? এগুলো কে করেছে আব্বাজান? আব্বাজান, এসব কিভাবে হলো আব্বাজান? এসব কিভাবে হলো? কে করেছে এসব? আব্বাজান, বলুন আব্বাজান। আব্বাজান, 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 কি হয়েছে আব্বাজান? আব্বাজান, কি হয়েছে? কিছু তো বলুন আব্বাজান। কে মেরেছে আপনাকে আব্বাজান? বলুন আব্বাজান। খুনি, হত্যাকারী। প্রথমে তুই আমার আম্মি জানকে মেরে ফেললি, আর আজকে আমার আমার আব্বু জানকে মেরে ফেললি, আর আমাকে বোকা বানানোর জন্য কান্নার অভিনয় করছিস। ভণ্ড, তুই খুন করেছিস, তুই খুন করেছিস। না না, আমি খুনি না। এটা নিশ্চয়ই সোফা নিসবাড়ি কাজ। আরে সোফা নিসবা তো বাড়িতে ঘুমাচ্ছে। তুই মিথ্যাবাদী। নিশ্চয়ই তুই মেরেছিস আমার আব্বুকে। হ্যাঁ তুই। না জিশান, আল্লাহর কসম। না, আল্লাহর মিথ্যে কসম কাটবি না, আল্লাহর মিথ্যে কসম কাটবি না। তুই খুনি, তুই মিথ্যাবাদী, প্রতারক তুই, ভণ্ড তুই, নিষ্ঠুর তুই, তুই খুনি, তুই প্রতারক। আরে আমি তোকে বিয়ে করিনি, তাই তুই তুই আমার পুরো পরিবারকে শেষ করে দিতে চাচ্ছিস। না জিশান, না না। আমার আম্মিকে মেরেছিস, আমার আব্বুকেও মেরে ফেললি। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। ছাড়ো, ছাড়ো, খুনি, জিশান, ডাইনি। ছাড়ো জিশান, জিশান! এ কি করছো তুমি জিশান? আবিদার কোনো দোষ নেই। ওকে মেরে তুমি গুনাহগার হয়েও না। সবার আগে তোমার আব্বুকে এই অবস্থায় আমি দেখেছিলাম, তখন তো আবিদা এখানে ছিল না। আর যখন আমি তোমাকে খবর দেওয়ার জন্য গেলাম, তখন আমি রাস্তায় আবিদাকে এদিকে আসতে দেখেছিলাম। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি জিশান, আবিদা নির্দোষ মেয়ে। কিন্তু কিন্তু এই সময় আবিদা এখানে কি করতে এসেছিল? জিজ্ঞেস করো ওকে কি করতে এসেছিল।
তুমি তো জানো না ভাইজান, আকরামকেও এই আবিদাই মেরেছিল। সেই দিনও এখানেই ছিল আর আমার সাথে দেখা করতে এসেছিল, আর আজকেও এখানে। এই সময়েও এখানে কি করছে? তুমি বলো কি করছে? আমার কথা শোনো জিশান, ধৈর্য ধরো, এখন কথা বলার সময় নেই। এসো, তোমার আব্বু জানকে ওঠাও। এসো এসো। আমি জানতাম যতক্ষণ ওই বাড়ির কেউ না মরবে তুই আসবে না। তুই ঠিক বলেছিস, সব খারাপ কাজগুলোকে সোফানিসবা খুব ভালোভাবে সফল করছে। ও সোফানিসবাকে চিনে ফেলেছে যে ও একটা পদার্থ ডাইনি, তাই সোফানিসবা ওকে মেরে ফেলেছে। এখন ও তোর চেয়ে বড় ডাইনি হয়ে যাবে। না, আমার থেকে বড় কেউ হতে পারবে না। আমার থেকে বড় তো শুধুমাত্র শয়তান হতে পারে। উনি আমাকে বলেছিলেন যেই দিন নিজের 20 জন বরের খুনি সোফানিসবা নিজের 21তম বরকে মেরে আজিম সাহেরা হয়ে যাবে, সেই দিন যেন ওকে মেরে ফেলি। শারারাগুল সোফানিসবাকে মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, শারারাগুল সোফানিসবাকে মেরে ফেলবো। তাহলেই ওর 21 বরের রুহের জাদুর শক্তি আমার হয়ে যাবে। ওই পদার্থ ডাইনিকে যে এতদিন তুই পাললি। আমরা শয়তান ইবলিশের উপাসক, যাকে পালন করি তাকে নিজেদের সামান্য লাভের জন্যে মেরেও ফেলি। আমাদের শয়তানদের কোনো বিবেক থাকে না, কোনো নিয়ম থাকে না। এই জন্যে সব শয়তান আড়ালে একে অপরকেই ভয় পায়। আমরা কত চালাক আর নিষ্ঠুর হতে পারি তা তো তুমি দেখেই নিয়েছো এতক্ষণে। যে চালাক সোফানিসবা খুব শান্তিতে নিজের বাড়িতে বসেই আয়েশ করবে, আর শাস্তি পেতে থাকবে ওই আবিদা। আবিদা অনেক বড় শাস্তি পেলাম আমি। নির্দোষ হয়েও ডাইনি বদআত্মা সোফানিসবা আমাকে প্রত্যেকবার হারিয়েছে, আর ও প্রতিটি বারই জিতে যাচ্ছে এক এক করে। আব্বাজান, এগুলো আর কতদিন ধরে চলবে? এই পরাজয় আমি, এই অসম্মান আমি আর কতদিন সহ্য করতে থাকবো? যা সহ্য করেছো, আল্লাহ সেই সহ্যের ফল ভালোই দেবে মা। শুয়ে পড়ো, আরাম করো। তোমার শরীর ভালো নেই, কিছু ভেবো না, দুশ্চিন্তা করো না। শত্রুদের সাথে লড়ার পরিকল্পনা আবার করব। আমি তো এখনই তৈরি আছি এর জন্য। না মা আমার, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আরাম করো। আবিদা, 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 জিশান, জিশান, জিশান দেখে জান বেরিয়ে যাচ্ছে তোমার। আবিদা, আবিদা তো জানে না তুমি তোমার মায়ের জন্য কাঁদছো, না তোমার বাবার জন্য শোক পালন করছো। তুমি তো নিজের মনের আনন্দে এই ছলনাময়ী নারীর চুল নিয়ে খেলা করছো। বদতমিজ, বেয়াদব! আমার শোবার ঘরে আমার অনুমতি ছাড়া তুমি ঢুকলে কি করে? হ্যাঁ, মৃত্যু কখনো অনুমতি নিয়ে আসে না জিশান। আর তুই বদআত্মা ডাইনি, তুই আমার জীবনের স্বপ্নগুলোকে চুরমার করে দিয়েছিস। না না, আর আজ আমি তোর এই ঘরে এসেছি
তোর এই সাজানো সংসারকে টুকরো টুকরো করে ছাড়বো আমি। জিশান থামাও ওকে। কিন্তু আমি তো কেমন করতে দেব না। পুরুষের সামনে নারী দুর্বল আর অসহায় হয়, তাছাড়া আর কিছুই নয়, বুঝেছিস? যা। নারীকে অসহায় ভাবছিস মূর্খ পুরুষ? দেখ দেখ নারীর শক্তিকে দেখ। এই যে তোর বিবি সোফানিজা, সেও একজন নারী। ওর কাছে অভিশপ্ত শক্তি আছে। আর আমি একজন নারী, কিন্তু আমার কাছে নেকির শক্তি আছে। নারীরা সর্ব অবস্থায় শক্তিশালী হয়, সব অবস্থায়। খারাপ নারী জঘন্য থেকে জঘন্য অবস্থায় মরে, আর ভালো নারী ভালো অবস্থায়। আর আর এই সোফানিজবা তো এক শক্তি বলা যায়, যা কিনা তোমার বোধ বুদ্ধিকে নেশার মতো ঘিরে রেখেছে। আমি তোমাকে বলেছিলাম জিশান, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে আর তোমার পরিবারকে বরবাদ করে দেবে, ও বরবাদ করে দেবে। কিন্তু না না, তোমার চোখে তো ওর রূপের চাদরের মায়া জাল বিছানো ছিল, আর তাই তুমি কিচ্ছু বুঝতে যাচ্ছ না, কিচ্ছু দেখতে পাওনি, কিচ্ছু না। জিশান, জিশান ওকে বের করে দাও, বের করে দাও ওকে এখান থেকে। আবিদা শোন, চলে যা এখান থেকে, যা, চলে যা, আমি বলছি চলে যা। না হলে আমি তোকে অপমান করে এখান থেকে তাড়াবো। যা। যাচ্ছি, অবশ্যই চলে যাব আমি, তবে এখান থেকে আমি একা যাব না। এই বদাত্তা ডাইনি, এই বদাত্তা সোফা চারাগুলকে নিয়েই যাব আমি। না না, আমি বলছি সরে যা। জিশান, আমি বলছি ছেড়ে দে, ছেড়ে দে আবিদা, আমি বলছি ছেড়ে দে। জিশান, জিশান বাঁচাও আমাকে। তোকে তো আমি এই বাজারে আর শহরের রাস্তায় নিয়ে যাব। বদাত্তা ডাইনির চুল ধরলেই তখনই ও কাবুতে আসে। আবিদা ছেড়ে দে। আরে তুই কি মানুষ নাকি জানোয়ার? ছাড় ওকে, ছাড়। জানোয়ারের সাথে জানোয়ারের মতো ব্যবহার করা উচিত। কি প্রমাণ আছে যে সোফানিজ বাটায়নি? প্রমাণ? প্রমাণ চাও তুমি? এই দেখো প্রমাণ, এই যে দেখো। জিশান, থামাও ওকে। জিশান, জিশান থামাও ওকে। আমি সোফানিজবা শারারাগুল বদাত্তা ডাইনি জিশান, আমি তোকে আর তোর পরিবারকে, আবিদা, আমি তোকে আর তোর পরিবারকে খতম করে দেব। আমি তোদের সবাইকে খেয়ে ফেলবো। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला